কোন নারী লোভী চরিত্রহীন যুবক, তুমি বুদ্ধিমান না। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলে, যারা মুনাফিক, যারা মুখে দাবি করে মুসলমান কিন্তু যারা কর্মে মুনাফিক, যারা নিজেদেরকে জবানে বলে মুসলমান, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, মুখে তো বলে আমি আল্লাহরে মানি, আখিরাতকে মানি। আল্লাহ বলে আমি বলি, ওরা ঈমানদার নয়, মুনাফিক। কর্মে তো প্রমাণ হলো না। তো আল্লাহ তাআলা বলেন, ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ওরা মনে করতেছে আমার ঈমানদার প্রকৃত যারা ইবাদতওয়ালা বান্দা তাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলে, না, শোনো বেঈমান মুনাফিক, তুমি মূলত তোমার নিজেকে ধোঁকা দিচ্ছ, তুমি বুঝতেছো। তুমি তোমাকে ধোঁকা দিচ্ছ। তোমার কারণে নামাজি আটকিবে না, তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না, কোন ঈমানদার আটকাবে না। ঠিকই তুমি আটকাই যাবে, ঠিকই তুমি আটকাই যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই এই প্রতিটা ওয়াজ, ছোট বড়, প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির। এই ছোট বড় যত ওয়াজ হয়, ওয়াজ মানে নসিহত। এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন, জিন্দেগির পরিবর্তন, নিজের মধ্যে ভাবনা আসা, বিবেককে কাজে লাগান, বিবেককে কাজে লাগান। যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে, সে আর মানুষ থাকে না, সে আর মানুষ থাকে না, সে জানোয়ারে রূপান্তরিত হয়। কারণ একমাত্র জানোয়ারের স্বভাব এটা, যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নাই, পাক নাফাকের কোনো অনুভূতি নাই, পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই। এটা জানোয়ারের আখলাক। এই জন্য তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, ঠিক মতো পবিত্র হও না, তোমার এই আখলাক জানোয়ারের আখলাক, কুত্তা বিলের আখলাক, এটা কুকুর বিড়ালের আখলাক। এটা ইনসানের আখলাক হইতে পারে না। কারণ পশু এবং জন্তু জানোয়ার, তার মধ্যে হালাল হারাম পাক নাফাকের অনুভূতি নাই। কুকুর না ঠ্যাঙ্গালগি দিয়া পেশাব করে চলে যায়, কিন্তু একজন ইনসান মানুষ সে এমন হবে কেন? এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু তার মনের মধ্যে এলো আমি আমার জিপুত সংসারের লাগিয়া এই কষ্টটা করতেছি। কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ঈমান, তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই। উনি এমনি বলে তারার লাগিয়া কষ্ট করতেছে। আপনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন, আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিং এর জন্য কষ্ট করতেছেন, আপনি 20 শতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন, আপনি গোস্ত দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন। আপনি মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই, বিবির জন্য কষ্ট করেন নাই। সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে, তো সেটা তার ইবাদত, তার আমল, তার বন্দেগী, তার আখিরাতের জন্য যদি কষ্ট করে, সেটাকে বলে কষ্ট, সেটাকে বলে কষ্ট। আর নাই তো এটা ভুয়া কথা, ভুয়া কথা, ভুয়া কথা। আপনি সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেললেন, একটা টাকার জন্য, 500টা টাকার জন্য, আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ারের জন্য নিয়ে উপার্জন করছেন, এই জানোয়ারের জন্য নিয়ে কামাই রোজগারি করলেন, এই হাইওয়ানের জন্য নিয়ে বিল্ডিং করলেন। এ তো মানুষ নামের জানোয়ার, এ তো মানুষ নামের কুকুর। এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার? সে যেহেতু সব গুনাহ, নাফরমানি, অসভ্যতা করতে পারে, তাহলে তার হাতে ছেড়ে দেন।
যে তুই সবই পারস বেটা, নারীও দেখতে পারস, ছবিও দেখতে পারস, উলঙ্গ নাচও দেখো। তুমি যেহেতু আল্লাহও চেনো না, রাসূলও চেনো না, সেজদাও চেনো না, নামাজও চেনো না, তো তুমি জানোয়ার, তোমার ছেড়ে দাও তারে, যে তারে তার হাতে ছেড়ে দাও, যা বেটা। না, সব হে পারে। অপদার্থ মা বাপ মনে করে তে শুধু ঘর করতে পারতো না, আমার দায়িত্ব তারে ঘর করে দাও, আমার দায়িত্ব তারে বাজার করে আম খাওয়ান। বোকা মানুষ কোন দিন বুঝবে? বোকা বাপগুলো কোন দিন বুঝবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই, একটা যুক্তি দেখাইছিল, পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলে না, কথা বলেন। হযরত নূহ আলাইহিস সালাম সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে। আল্লাহ নিষেধ করছে, ইন্নাহু লাইসা মিন আলিক, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল, গায়রু সালেহ, এর সমস্ত কর্ম অসৎ কর্ম, এ নাফরমান, এ আল্লাহকে সেজদা দেয় নাই, মালিকের গোলামি করে নাই, এটা তোমার সন্তান হইতে পারে না। এজন্য ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা চরিত্রহীন নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন, তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না, তুই কোনো মুমিনের বাচ্চা না। হ্যাঁ, সাফ কথা, এটা কোরআন বলছে। আল্লাহ বলে দিছে নূহ নবীকে, সাবধান, এটা কি না তোমার সন্তান না, সরো এর। ফালা তাসআলনি, আল্লাহ তাআলা বলছে, হে নূহ সাবধান, আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না, সাবধান। ফালা তাসআলনি, আমার কাছে কিছু চেয়েও না, হাত উঠাইবা না, নামো। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, হাত নামায় ফেলছে। এজন্য বেঈমান মুমিনের সন্তান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে ফিকির দান। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির ইতিহাস শুরু উল্লেখ করছে। এই যে সামনে আমাদের যে কুরবানি আসতেছে, একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদতের নাম হলো কুরবানি। আমাদের জীবনে মুসলমান হিসাবে আর্থিকভাবে, মানে টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত তিনটা। একটা হলো যাকাত, একটা হলো হজ, আর একটা হলো কুরবানি। যাকাত এবং হজ হলো ফরজ, আর কুরবানি হলো ওয়াজিব। আর একজন মুমিন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই তিন আমলে ঘাটতি করার, বাদ দেওয়ার, কসম খোদার কোনো সুযোগ নেই। তারে মুমিনই বলে না, তারে ইমানদার বলার কোনো সুযোগই নাই যার জীবনে ফরজ নাই, যার জীবনে ওয়াজিব নাই, যার জীবনে সুন্নতে মুআক্কাদা নাই, এ কোনো মুমিনে না। এজন্য মুমিন এটুকু করতেই হবে। হ্যাঁ, নফল, মুস্তাহাব, মাসনুন অনেক আমল করলে অনেক নেকি, কখনো কখনো ছুটবার, ছেড়ে দেওয়ার সুযোগ আছে। কিন্তু একজন মুমিন ইমানদার মুসলিম পরিচয়ধারী, তার জন্য ফরজ, ওয়াজিব ছেড়ে দেওয়ার, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেমন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত ফরজের আগে, সুন্নতে মুআক্কাদা। নবীজি বলছে, তোমারে যদি ঘোড়ায় পিষ্ট করে ফেলে,
অর্থাৎ তোমায় যদি ঘোড়ার পায়ের নিচেও পড়ে যাও, এত বেশি আহত হইছ যে ঘোড়ায় তোমারে পায়ে পাড়ায় এলাইছে, আল্লাহ রসুল বলছে তবুও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছেড়ে দিও না। সুন্নতে মুআক্কাদার প্রতি নবী এতটা গুরুত্ব দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সরাসরি হাদিস। যার সামর্থ্য ছিল অথচ কোরবানি করলো না, ওয়াজিব আদায় করলো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে, আমাদের নামাজের জায়গায়, মুসল্লা ঈদগাহ, সেখানে যেন না আসে। ওই ভাই, ওই দুষ্টামি করো না, ওই লালগঞ্জি সাবধান, ফাজলামি করো না, ফাজলামি করলে বাইরে ওঠো, মস্কারির জায়গা না এটা। আমরা অল্প একটু সময়, সামান্য কয়েকটি কথা আমি আরজ করতে চাই। এজন্য প্রিয় ছেলেরা, তোমাদের কাছে অনুরোধ ভাই এবং বাবারা যারা আছেন, একদম হাতে গোনা কয়েক মিনিট, অল্প একটু সময়। এই ছেলে, এই পেটা অপদার্থ কোথাকার। চিন্তা করছেন এতটুকু ছোট্ট বাচ্চার হাতে যে মোবাইলটা দিল, সে সবচেয়ে বড় জালেম। এই জালেম তার হাতে হয় তার ভাই, তার ছেলে তারে নষ্ট করে দিল, তারে জীবনের তরে অসভ্যতায় অভ্যস্ত করে দিল। আফসুসের। মাদ্রাসার ছাত্র, পাঞ্জাবি পড়া, তাহলে যিনি তাকে এই মোবাইলটা দিল সে কি পরিমাণ বেওকুফ। আহ্লাদ করে বাচ্চা, ফুলান মানুষ, ছোট মানুষ কান্দে। কানলে কি ছোট মানুষ কি কানলে মরে যায়? কানলে কি কোনো মানুষ মারা যায়? শুনছেন আমি তো? কানতে কানতে বাচ্চা একসময় ঠান্ডা হয়ে যায়, একসময় সে বোঝে এটা আমারে দিবে না, এটা আমার জন্য না। তখন সে ঠিকই খানাও খায়, ঘুমও যায়। আহ্লাদের কাছে, শাহওয়াতের কাছে, দিন বহির্ভূত আগ্রহের কাছে যখন একবার কেউ হার মেনে যায়, তো এই সন্তান আর কেউ কন্ট্রোল করতে পারে না। ধীরে ধীরে একদিন সে চরিত্রহীন হয়ে বাবা মা বংশ সবার ইজ্জত ভুলে যায়। যাই হোক, তো আমি আপনাদের কাছে বলতেছিলাম, সবাই মিলে একদম অল্প একটু সময় আমরা সবাই মনোযোগী হই। কোরআনুল কারীমের 6 নম্বর পারা, 5 নম্বর সূরা। সূরাটির নাম সূরায়ে মাঈদাহ। এই সূরার 27 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই একটি আয়াতকে সামনে রেখেই সামান্য কয়েকটি কথা আমি আরজ করতে চাই। সবার কাছে অনুরোধ, প্রিয় ভাই ছেলেরা, তোমাদের কাছে অনুরোধ, বাবা কারো যদি দুষ্টামি করতে মন চায় চলে গেলে ভালো লাগে, কিন্তু আল্লাহর ওয়াস্তে আলাদা আলাদা মোবাইল না টিপ্পা, কোরআনুল কারীম থেকে অল্প একটু কথা আমরা দিল দিয়ে শুনি, এতে সবার ভালো হবে, আমারও ভালো, আপনাদেরও ভালো, সবার জন্য ভালো। আল্লাহ তাআলা বলছে, ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আমার প্রতিটা মানুষকে, বান্দাকে শুনবার এবং দেখবার যোগ্যতা দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, এবং আমি প্রত্যেকটা মানুষের জন্য আমার হেদায়েতের রাস্তা বলে দিয়েছি। এরপরে আমি দেখতেছি ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা, একে তো তাকে আমি শরীরে চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, আবার আমার হেদায়েতের রাস্তাও বলে দিয়েছি। আমি নবী পাঠাইছি, রসুল পাঠাইছি, নবী রসুলদের পরবর্তী উলামা, বুজুর্গ, আউলিয়া, মাশায়েখ তাদেরকেও পৃথিবীতে পাঠিয়েছি। আমি আমার আসমানি কিতাব পাঠিয়েছি, তাহলে সব ব্যবস্থাপনা দিছি। এবার আমি আল্লাহ দেখতেছি ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা, আমার কোন বান্দা আমার প্রতি কৃতজ্ঞ
আর আমার কোন বান্দা আমার প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ বলেন, অকৃতজ্ঞদের জন্য আমি জাহান্নামের আযাব রাখছি, কৃতজ্ঞদের জন্য আমি জান্নাতের নিয়ামত রেখেছি। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এজন্য দোস্ত, বাপ, সবাই মিলে নিজেকে কেউ মিথ্যা, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা করে চালাক ভাইব না। তুমি বুদ্ধিমান না ভাইয়া, বাবা আপনি বুদ্ধিমান না। কোনো সুদখোর বুদ্ধিমান হইতে পারে না, কোনো ঘুষখোর বুদ্ধিমান হইতে পারে না, কোনো হারামখোর, কোনো ধোঁকাবাজ, প্রতারক, চোর, ডাকাত, ছিনতাইকারী, অবৈধ সম্পদ উপার্জনকারী, এই বেঈমান, নাফরমান বুদ্ধিমান না। কোনো মদখোর, গাঁজাখোর, নেশাখোর, কোনো নারী লোভী, চরিত্রহীন যুবক, তুমি বুদ্ধিমান না। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলে, যারা মুনাফিক, যারা মুখে দাবি করে মুসলমান কিন্তু যারা কর্মে মুনাফিক, যারা নিজেদেরকে জবানে বলে মুসলমান, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, মুখে তো বলে আমি আল্লাহরে মানি, আখিরাতকে মানি, আল্লাহ বলে আমি বলি, ওরা ঈমানদার নয়, মুনাফিক। কর্মে তো প্রমাণ হলো না। তো আল্লাহ তাআলা বলেন, ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ওরা মনে করতেছে আমার ঈমানদার প্রকৃত যারা ইবাদতওয়ালা বান্দা তাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলে, না, শোনো বেঈমান, মুনাফিক, তুমি মূলত তোমার নিজেকে ধোঁকা দিচ্ছ, তুমি বুঝতেছো। তুমি তোমাকে ধোঁকা দিচ্ছ। তোমার কারণে নামাজি আটকিবে না, তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না, কোন ঈমানদার আটকাবে না, ঠিকই তুমি আটকাই যাবে, ঠিকই তুমি আটকাই যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই এই প্রতিটা ওয়াজ, ছোট বড়, প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির। এই ছোট বড় যত ওয়াজ হয়, ওয়াজ মানে নসিহত, এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন, জিন্দেগির পরিবর্তন, নিজের মধ্যে ভাবনা আসা, বিবেককে কাজে লাগান, বিবেককে কাজে লাগান। যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে, সে আর মানুষ থাকে না, সে আর মানুষ থাকে না, সে জানোয়ারে রূপান্তরিত হয়। কারণ একমাত্র জানোয়ারের স্বভাব এটা, যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নাই, পাক নাফাকের কোনো অনুভূতি নাই, পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই, এটা জানোয়ারের আখলাক। এই জন্য তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, ঠিক মতো পবিত্র হও না, তোমার এই আখলাক জানোয়ারের আখলাক, কুত্তা বিলার আখলাক, এটা কুকুর বিড়ালের আখলাক, এটা ইনসানের আখলাক হইতে পারে না। কারণ পশু এবং জন্তু, জানোয়ার, তার মধ্যে হালাল হারাম, পাক নাফাকের অনুভূতি নাই। কুকুর না ঠ্যাঙ্গালগি দিয়া পেশাব করে চলে যায়, কিন্তু একজন ইনসান, মানুষ, সে এমন হবে কেন? এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু তার মনের মধ্যে এলো আমি আমার জিপুত সংসারের লাগিয়া এই কষ্টটা করতেছি। কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ঈমান, তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই। উনি এমনি বলে তারার লাগিয়া কষ্ট করতেছে। আপনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন, আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিং এর জন্য কষ্ট করতেছেন, আপনি 20 শতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন, আপনি গোস্ত দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন, আপনি মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই, বিবির জন্য কষ্ট করেন নাই। সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত, তার আমল,
তার বন্দিগি, তার আখিরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট, সেটাকে বলে কষ্ট। আর নাই তো এটা ভুয়া কথা, ভুয়া কথা, ভুয়া কথা। আপনি সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেললেন একটা টাকার জন্য, 500টা টাকার জন্য, আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই জানোয়ারের জন্য নিয়ে উপার্জন করছেন, এই জানোয়ারের জন্য নিয়ে কামাই রোজগারি করলেন, এই হাইওয়ানের জন্য নিয়ে বিল্ডিং করলেন। এ তো মানুষ নামের জানোয়ার, এ তো মানুষ নামের কুকুর। এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার? সে যেহেতু সব গুনাহ নাফরমানি অসভ্যতা করতে পারে, তাহলে তার হাতে ছেড়ে দেন। যেহেতু তুই সবই পারস বেটা, নারীও দেখতে পারস, ছবিও দেখতে পারস, উলঙ্গ নাচও দেখো, তুমি যেহেতু আল্লাহও চেনো না, রসুলও চেনো না, সেজদাও চেনো না, নামাজও চেনো না, তো তুমি জানোয়ার, তোমার ছেড়ে দাও তার হাতে ছেড়ে দাও, যা বেটা। না, সব হে পারে। অপদার্থ মা বাপ মনে করে তে শুধু গড় করতে পারতো না, আমার দায়িত্ব তারে গড় করে দাও, আমার দায়িত্ব তারে বাজার করে আম খাওয়ান। আহা, বোকা মানুষ কোন দিন বুঝবে? বোকা বাপগুলো কোন দিন বুঝবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই, একটা যুক্তি দেখাইছিল, পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলে নাই, কথা বলে না। হযরত নূহ আলাইহিস সালাম সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে। আল্লাহ নিষেধ করছে, ইন্নাহু লাইসা মিন আলিক, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল, গায়রু সালেহ, এর সমস্ত কর্ম অসৎ কর্ম, এ নাফরমান, এ আল্লাহকে সেজদা দেয় নাই, মালিকের গোলামি করে নাই, এটা তোমার সন্তান হইতে পারে না। এজন্য এই ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা চরিত্রহীন, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন, তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না, তুই কোনো মুমিনের বাচ্চা না। হ্যাঁ হ্যাঁ, সাফ কথা, এটা কোরআন বলছে। আল্লাহ বলে দিছে নূহ নবীকে, সাবধান, এটা কি না, তোমার সন্তান না, সরো এরে। ফালা তাসআলনি, আল্লাহ তাআলা বলছে, হে নূহ সাবধান, আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না, সাবধান। ফালা তাসআলনি, আমার কাছে কিছু চেয়েও না, হাত উঠাইবে না, নামো। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, হাত নামায় ফেলছে। এজন্য বেঈমান মুমিনের সন্তান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে ফিকির দান। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির ইতিহাস শুরু উল্লেখ করছে। এই যে সামনে আমাদের যে কুরবানি আসতেছে, একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদতের নাম হলো কুরবানি। আমাদের জীবনে মুসলমান হিসাবে আর্থিকভাবে, মানে টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত তিনটা। একটা হলো যাকাত, একটা হলো হজ, আর একটা হলো কুরবানি।